আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? লিনাক্স অপারেটিং সিস্টেমের সেকেন্ড পর্বে আমরা দেখব কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু ব্যবহার করা যায় ভার্চুয়াল বক্সের সাহায্যে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের পছন্দের একটি ব্রাউজার ওপেন করব। করার পর সার্চ বক্সে আমরা লিখব ভার্চুয়াল বক্স। লেখার পর সার্চ দিব। প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে virtualbox.org, এতে ক্লিক করব। যাওয়ার পর বাম সাইডে যে ডাউনলোড অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাবো যে উইন্ডোজ ওয়ার্ডস, আমরা এটি যেহেতু আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করবো এটা আমরা ডাউনলোড করেছি। এরপর নিউ আরেকটি ট্যাব ওপেন করব। ওপেন করে উবুন্টু ডাউনলোড করব। ubuntu.com এই ওয়েবসাইটটিতে আমরা ঢুকব। ঢোকার পর মেনু বারটিতে লেখা আছে ডাউনলোড, এটিতে ক্লিক করে অনেকগুলো অপশন রয়েছে। আমরা প্রথমটিতে ঢুকবো উবুন্টু ডেস্কটপ, এটিতে ক্লিক করে নিচের দিকে যাব। এখানে দুটি ভার্সন রয়েছে, একটি লেটেস্ট ভার্সন, একটি তার আগের ভার্সন একটি রয়েছে। আমরা যে কোনো একটি ভার্সন ডাউনলোড করে নেব। এরপর ফাইলটি যেখানে ডাউনলোড হয়েছে সেখানে আমরা যাব, ডাউনলোড। প্রথমে আমরা ইনস্টল করে নিব ভার্চুয়াল বক্স। নরমালি আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করি ঠিক সেভাবে আমরা ইনস্টল করব। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখান থেকে ইয়েস, এরপর নেক্সট। ডিফল্ট যে সেটিংটা রয়েছে সেটাই থাকবে, নেক্সট নেক্সট, এরপর ইনস্টল। ফিনিশ। এরপর আমরা ভার্চুয়াল বক্সটি ওপেন করব। ওপেন করার পর আমাদের কিছু সেটিংস করতে হবে। প্রথমে আমরা যাব নিউতে। যাওয়ার পর আমরা অপারেটিং সিস্টেমটির নাম দিব উবুন্টু, যে কোনো নাম হতে পারে। এরপর টাইপের এখানে দিব লিনাক্স, ভার্সনে দিব উবুন্টু 64 বিট। এরপর নেক্সট। এখানে যে ডিফল্ট মেমোরি সেটিংস করা আছে, আপনারা ইচ্ছা করলে মেমোরির সাইজটা বাড়িয়ে নিতে পারেন, একটু বাড়িয়ে নিচ্ছি। নেক্সট। এরপর এখানে ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও, এটাতে ঠিক রাখবেন। এরপর এখানে যেটা আছে সেটাই, এটাও আমি আগেরটাই রাখতেছি। এরপর এখানে যে মেমোরি সাইজটি রয়েছে আপনার পছন্দ মতো একটু বাড়িয়ে নিতে পারেন। এরপর আমরা সেটিংসে যাব। যাওয়ার পর জেনারেল অপশনে গিয়ে অ্যাডভান্স অপশনে যাওয়ার পর শেয়ার্ড ক্লিপবোর্ড, এখান থেকে আমরা বাই ডিরেকশনাল দিয়ে রাখবো। ড্রাগ ড্রপস, এখানে আমরা বাই ডিরেকশনাল দিয়ে রাখবো। এরপর সিস্টেম মেমোরি বেস ইচ্ছা করলে বাড়িয়ে নিতে পারেন। প্রসেসর এখানে 4 পর্যন্ত দিয়ে দিচ্ছি। ডিসপ্লে ডিফল্ট যেটা আছে সেটি রাখতে পারি। এরপর স্টোরেজ, এখানে যে এমটি রয়েছে কন্ট্রোলার আইডি এমটি, এটাতে ক্লিক করে আমরা এখানে চুজ এ ডিস্ক পাই, আমরা যে উবুন্টুটি ডাউনলোড করেছিলাম সেই ফাইলটি এখানে দিয়ে দিব, ওপেন। এরপর ওকে। এরপর আমাদের যে কাজটি রয়েছে স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট অপশনে ক্লিক করার পর ফেল টু ওপেন এ সেশন ফর দ্য ভার্চুয়াল মেশিন, যদি এরকম এররটি আসে তাহলে ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও দিয়ে দিচ্ছি, সেটি দেখে এররটি সলভ করে নেবেন। এরপর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ইনস্টল উবুন্টুতে ক্লিক করব। এরপর এখানেও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কন্টিনিউ। এরপর ইনস্টল থার্ড পার্টি চেক ইন করে দিব। এরপর কন্টিনিউ। এখানে কন্টিনিউ। এখানে কন্টিনিউ। এরপর এখানে আমাদের নাম দিব, আমি নেম দিচ্ছি XTECH BD, কম্পিউটার নাম দিচ্ছি XTECH BD, ইউজার নেম XTECH BD, এবং সেট করব পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তারপর কন্টিনিউ। এরপর রিস্টার্ট নাও, এটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটি আমরা এখানে ক্লিক করে পাসওয়ার্ডটি দিয়ে দিব। এই হচ্ছে আমাদের লিনাক্সের ইন্টারফেস। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।